যদি আজকে বিশ্বের কোনো নেতা কোনো দেশ তাদের বিরুদ্ধে যায়, তারা স্যাংশন দেয়। তো 100 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলে কোনো দেশ সারা বিশ্বের মানুষ জানতো না। যার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, সে একটু অন্যায় বেশি করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের গ্রাম্য টক শোতে। গতকাল বিশ্ব রাজনীতিতে এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ভেনেজুয়েলার উপর সরাসরি সামরিক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, দেশটির সরকার প্রধান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলা কি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন নয়? বিশ্ব নেতারা আজ নীরব কেন? আগামীকাল কি যে কোন দেশের উপর আঘাত আসতে পারে, আজ এ নিয়ে আমাদের মাঝে আলোচনা করবেন তরুণ বিশ্লেষক তাজুল ইসলাম সৈকত। সৈকত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা? ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। সৈকত ভাই, সম্প্রতি ঘটে যাওয়া যে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ভেনেজুয়েলার উপরে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা এবং তার দেশের সরকার প্রধান ও সহস্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আমি আপনার কাছে জানতে চাই ভেনেজুয়েলা অপরাধটা কি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কি ভেনেজুয়েলা কি হামলা করেছিল? দেখেন ভাই, সারা বিশ্ব বর্তমান যে বিশ্ব রাজনীতি বলেন, বিশ্ব পরিচালনা পরিষদ বলেন, এটা হচ্ছে জোরজার মুল্লুকতার। মানে আপনার ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে, আপনার টাকা আছে, সংবাদপত্রের যে ক্ষমতা, টোটাল এক কথা হচ্ছে আপনার ক্ষমতা আছে, আপনি অন্যায়কে ন্যায় করতে পারেন, রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। ঠিক আছে, বর্তমানে মার্কিন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে নিজেকে একক অধিপতি বা একক সুপার পাওয়ার মনে করে এবং বাকি সবাইকে তার আনুগত্যে, তার যে সাম্রাজ্যবাদী নীতির ভিতরে দমিয়ে রাখার যে প্রচেষ্টা, বল প্রয়োগের মাধ্যমে, এটা আমরা ভেনেজুয়েলার উপর আক্রমণের মাধ্যমে আরেকবার সচক্ষে দেখলাম। কিছুদিন আগে তারা ইরান আক্রমণ করলো, 1 দশক আগে ইরাক আক্রমণ করলো, এর আগে ভিয়েতনাম আক্রমণ করলো। তারা জানে তারা এসব যুদ্ধে পরাজিত হবে, কিন্তু তারপরও তারা সবাইকে একটা ভয়ের মধ্যে রাখতে চায়। কেউ যাতে মার্কিন সাম্রাজ্যবাদী যে নীতি, যে সাম্রাজ্যবাদী যে তাদের জুলুম নির্যাতন, এটার বিরুদ্ধে কথা না বলতে পারে এবং কেউ যাতে এই নীতি বলয়ের বাহিরে না যাইতে পারে। ঠিক আছে, অর্থাৎ এক কথায় তারা সারা বিশ্বকে নিজেদের করায়ত্ত করার যত রকমের পন্থা আছে সবকিছু তারা করার পরেও, এই যে ধরেন 2-1 জন মানুষ সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ায়, তাদেরকে তারা শেষ পর্যন্ত কি এভাবে অনৈতিক হামলার মাধ্যমে তাদের উপর যে জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়ে তাদেরকে চির নিঃশ্বাস করে দিচ্ছে। এ হচ্ছে ভেনেজুয়েলার অপরাধ। আর এখানে মাদুরো একজন, আমরা জানি মাদুরো একজন কি দেশপ্রেমিক শাসক, যদিও সে কি দুর্নীতিবাজ বা তার ব্যাপারে, মাদুরোর চারিত্রিক ব্যাপারে অনেক কথা বলা যায়, সে ভালো মানুষ কি না বা সে কি অন্যায়ের পক্ষে আছে, এগুলো নিয়ে বিস্তারিত কি বিতর্ক করার বিষয় আছে। কিন্তু দিন শেষে সে একজন কি দেশপ্রেমিক। যদি দেশপ্রেমিক না হইতো তাহলে সে অনেক আগে মার্কিন সাম্রাজ্যবাদের নীতির কাছে কি আত্মসমর্পণ করতো। তখন আর এই হামলা, তার সাম্রাজ্য ঠিক থাকতো, তার সবকিছু ঠিক থাকতো। ঠিক আছে, এখন সে তার দেশটাকে যে মার্কিনদের হাতে তুলে দেয় নাই, এটাই হচ্ছে তার অপরাধ। আর এখানে ভেনেজুয়েলা একটা, আপনি জানেন, একটা দুর্বল দেশ, হ্যাঁ, বা তাদের অর্থনৈতিক কাঠামো অনেকটা দুর্বল, হ্যাঁ, সামরিক দিক থেকে তারা অনেক পিছিয়ে। তারা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত পরাশক্তিকে আগে আক্রমণ করতে যাবে? এটা তো নিশ্চয়ই সবাই বুঝে, দিনের আলোর মতো পরিষ্কার। মার্কিন যুক্তরাষ্ট্র যে ডেল্টা ফোর্স দিয়ে ভেনেজুয়েলার উপরে যে হামলা করলো, বিশ্ব নেতারা চুপ কেন? আসলে ভাই, এখানে ধরুন পুরো পৃথিবীটা একটা গ্রামের মতো। যেরকম মনে করেন আমাদের এখানে গ্রামে রাজনৈতিক ভাবে বলেন বা আর্থিক ভাবে বলেন, এটাকে একটা গ্রামের সাথে তুলনা করলে এভাবে বলা যায় যে, ধরেন আপনার সমাজে যার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, সে একটু অন্যায় বেশি করে। দেখবেন আপনি, মানে বেশিরভাগ সমাজে বর্তমানে সারা বিশ্বের সবখানে প্রায় হয়তো অর্থের দাপট দেখায়। কেউ অর্থ ক্ষমতা দুটাই থাকলে তাদের তো আরো বেপরোয়া। সেম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অর্থ আছে, জনবলও আছে, আবার কি ক্ষমতাও আছে। তাই তারা কি পৃথিবীর কাউকে তাদের কাছে কি গোনায় ধরতেছে না যে অমুক
যে সেও মানুষ, মানে মার্কিনীরা মনে করতেছে যে পৃথিবীতে তারাই একমাত্র মানুষ, আর বাকি যত জাতি আছে তারা সবাই কি তাদের সেবা করার জন্য সৃষ্টি হয়েছে, মানে তাদের আনুগত্য করার জন্য, তাদের কাছে কি মাথা নত করে তাদের সমস্ত হুকুম গোলামের মতো, দাসের মতো, ঠিক আছে, এ তাদের হুকুমগুলো মানিয়ে নেওয়ার জন্য, বা তাদেরকে যে অন্যায় জুলুম অত্যাচার এগুলো সহ্য করার জন্য তাদের তাদের যে জন্ম বা তাদের সৃষ্টি। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে বেপরোয়া। ঠিক আছে, আপনার কাছে অর্থ সম্পদ যদি এই যে যেগুলো থাকুক না কেন, এটা যদি আপনি ন্যায়ের পথে কাজ ব্যবহার না করে অন্যায়ের পথে যখন আপনি এটা ব্যবহার করেন, আজ হোক কাল হোক 100 বছর পরে হোক, আপনার এই সম্পদ আর থাকবে না। সেম মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় কি হারিয়ে যাবে। যেরকম মনে করেন 1700 সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলে, বা গত 100 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলে কোনো দেশ সারা বিশ্বের মানুষ জানতো না। ঠিক আছে, তারা এখন সারা বিশ্বে কি অনেক ক্ষমতাধর, সবাই তাদের ভয় পায়। কারণ কি, তারা ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্ত প্রযুক্তিতে আগানো, অর্থ সম্পদে সবকিছু তাদের কবজায়। যদি আজকে বিশ্বের কোনো নেতা, কোনো দেশ তাদের বিরুদ্ধে যায়, তারা স্যাংশন দেয়। আপনি জানেন, এই যে ইরান বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, এদের সবাইকে এরা কি স্যাংশন, উত্তর কোরিয়া বলেন, স্যাংশন দিয়ে তাদের অর্থ কষ্টের মধ্যে ঢেলে দেয়। বুঝতে পারছেন? এই কারণে বিশ্ব নেতারা চুপ এবং তারা নীরব।